আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে। বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকে থাকছে পোলাও রেসিপি। আর এই পোলাও রেসিপিটা আমি খুব সহজেই তৈরি করছি, আর সেই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি সবসময় জন্য অল্প সময় নিয়ে অল্প কিছু উপকরণ দিয়ে রেসিপিগুলো তৈরি করে থাকি আর আপনাদের সাথে শেয়ার করি সেই রেসিপিগুলো। আজকে আমি পোলাওটা যেভাবে রান্না করছি, আপনারা যদি এভাবে রান্না করেন পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। ভাত একটার সাথে একটা জড়াবে না, ঝরঝরা হবে, দেখতেও সুন্দর হবে। আমি এখন চুলা একটু করে বসিয়েছি আর এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তেল। রান্নার তেলটাই আমি এখানে অ্যাড করে দিলাম, সয়াবিন তেলটা। আপনারা চাইলে ঘি এখানে দিয়ে 2-3 টেবিল চামচ ঘি এর সাথে মিক্স করে বা অর্ধেক তেল অর্ধেক ঘি মিক্স করে আপনারা পোলাওটা রান্না করতে পারেন। আমি এখানে কোনো ঘি দিচ্ছি না, আমি শুধু সয়াবিন তেল দিয়েই পোলাওটা রান্না করব। এখন আমি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছিলাম বেরেস্তা করার জন্য। বেরেস্তাটা প্রায় দেখুন হয়ে আসছে। বেরেস্তাটা আমি বেশি মানে কালার করব না আর কি, হালকা ব্রাউন কালার করে নামিয়ে নেব। ব্রাউন কালারও থেকে একটু ডিপ কালার করব আর কি। সাধারণত আমরা যেভাবে বেরেস্তাটা করে থাকি ওভাবে করব না। হালকা এই যে দেখুন এরকম কালার যখন চলে আসছে তখন আমি বেরেস্তাটা উঠিয়ে নিয়েছি, কারণ বেশি ডিপ করলে তাহলে হচ্ছে কালার, ভাতের কালারটা নষ্ট হয়ে যায়, কালো কালারটা চলে আসে। এখন আমি বেরেস্তাটা উঠিয়ে নিলাম, নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি করে। পেঁয়াজ কুচি করে অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। রসুন বাটাটাও পরিমাণ মতো, আদা বাটাটাও পরিমাণ মতো। যতটুকু চাল আপনারা রান্না করবেন সেই পরিমাণে মশলাটা দিয়ে নেবেন। আমি এইখানে 1 কেজি চাল রান্না করতেছি, যার কারণে আমি এইখানে আমার যতটুকু মশলা লাগে সেতটুকু মশলা আমি এখানে দিয়ে নিলাম। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ আমি এখানে অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এখন মশলাটা আরো 4-5 মিনিট ধরে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে এখানে আমি অ্যাড করে দেব পোলাও চালটা। যে পোলাও চালটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন পানি ঝরিয়ে রেখে দিয়েছি, একদমই কিন্তু শুকনা চালটা। চালটা আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে চালটা ভেজে নিতে হবে। চালটা ভাজা হয়ে গেলে একটা চাল মুখে দিয়ে দেখবেন একটু শব্দ হবে, তখন আপনারা বুঝতে পারবেন চালটা ভাজা হয়ে গেছে। চালটা যত ভালো করে ভেজে নেবেন ভাতটা কিন্তু ততই ঝরঝরা হবে এবং দেখতেও সুন্দর লাগবে। চালটা আমি 4-5 মিনিট ধরে এভাবে করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দেব লিকুইড দুধ। দুধটা আমি এখানে অ্যাড করে দেবো। আমি এখানে 1 কেজি চাল রান্না করতেছি, এখানে আমি হাফ লিটার লিকুইড দুধ আমি এখানে অ্যাড করে দেব। চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি হাফ লিটার লিকুইড দুধ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। লিকুইড দুধটা অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে ভাতের পানিটা দিয়ে দেবো। ভাতের পানিটার পরিমাণ হচ্ছে যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পানি। যদি 4 পট চাল নেন তাহলে 8 পট পানি, 2 পট চাল নিলে 4 পট পানি। পানিটা আমি এখানে অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পরে আপনাদের এসে দেখাচ্ছি, দেখুন ভাতটা কিন্তু একদমই ফুটে আসছে, প্রায় একটু আছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। দেখুন ভাতটা প্রায় ফুটে আসছে। এখন আমি চারপাশটা একটু ভালো করে ছড়িয়ে দিয়ে আবারও কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। ভাতটা হয়ে গেছে, একটু রস রস আছে, এটা এরকমই থাকবে। একটু কিছু সময় দমে রাখলে একদমই ঝরঝরা হয়ে যাবে। এখন আমি চারিপাশটা ছাড়িয়ে দিয়ে একটু উপর থেকে বেরেস্তা দিয়ে দেব। ভাতটা কিন্তু একদমই ফুটে গেছে। যে বেরেস্তাটা আমি করে রাখছিলাম উপর থেকে বেরেস্তাটা কিছু ছড়িয়ে দিচ্ছি। উপর থেকে কিছু বেরেস্তা এভাবে করে ছড়িয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পরে ফিরে এসে আমি আপনাদের পাতিল থেকে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন রেডি হয়ে গেছে পোলাও। খুবই
কম সময়ের ভিতরে ঝটপট এভাবে করে পোলাওটা আপনারা রান্না করে নিতে পারেন। আর এইখানে আপনারা যদি একটু ঘি অ্যাড করেন আরো বেশি সুন্দর হবে আর কি, ফ্লেভারটা সুন্দর আসবে এই আর কি। তো রেডি হয়ে গেল পোলাও রেসিপিটা। আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন।